উর্মি বলে, কুন্তলা কেন আপনি দাদার প্লেনটা ক্র্যাশ করালেন, কেন দাদাইকে মারলেন? আমি তো চেয়েছিলাম শুধু অথরিটিটা। ওদিকে কুন্তলা বলে, তুমি আমার হাতে তুরুপে তাস হয়ে থাকবে, যেভাবে নাচাবো সেভাবে নাচবে, আমার কথা মতো শুনে নাচবে। এখন তো শুধু সূর্য মারা গেছে, এখনও বাকি আছে দীপাকে শেষ করব, তারপরে একে একে পুরো সেনগুপ্ত বাড়ি প্রত্যেককে। তখন উর্মি বলে, এটা কি বলছেন? আপনি তো চেয়েছিলেন দীপা যাতে এ বাড়িতে না ফেরে, দীপাকে শাস্তি দিতে, কিন্তু আপনি তো দেখছি পুরো পরিবারটাকে গ্রাস করতে চাইছেন। তখন উর্মি যখন কথা বলতে যায় তখন উর্মির দিকে ছুরি তোলে কুন্তলা বলতে থাকে, একদম জোরে কথা বলবে না, তুমি আমার হাতের। উর্মি বলে, না কুন্তলা, এটা আপনি করতে পারেন না। উর্মিকে কথা শুনিয়ে কুন্তলা বলে, আমি কি করতে পারি তোমার ধারণা নেই, তুমি দেখবে। তখন দেখা যায় উর্মি যে পেপারে সাইন করেছিল সেই ভিডিওটা উর্মির সামনে দেখায় আর বলে, তুমি সেদিনকে বলেছিলে যে যতদিন বিজনেসটা আমি দাঁড় করাতে না পারবো ততদিন এই টাকাটা আমি শোধ দিতে পারবো না, তারপরেই আমি শোধ দেবো। এই বলে মস্ত বড় ট্যাপে ফেলে উর্মিকে। উর্মি বুঝতে পারে যে সবটাই ভুল করেছে সে। আর ওদিকে কুন্তলা বলতে থাকে, তুমি তো দীপার বোন, তোমার মধ্যে সেই দীপার কোনো গুণ নেই, তুমি তো একটু চালাক হতে পারতে, এত স্টুপিড কেন তুমি? কুন্তলা বলে, যাকগে, একদিক থেকে ভালোই হয়েছে, তুমি স্টুপিড না হলে তোমাকে দিয়ে এই কাজগুলো তুমি করাতেই পারতাম না। ওদিকে দীপা ডাক্তারবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই চিন্তায় অস্থির হয়ে ওঠে। মন্দিরে গিয়ে মায়ের সামনে প্রার্থনা করতে থাকে যাতে ডাক্তারবাবু সুস্থ থাকে, ভালো থাকে। তখন ঠাকুরের হাত থেকে পড়া ফুলটা দেখেই দীপা বুঝতে পারে ডাক্তারবাবু যেখানে আছে সুস্থ আছে, ডাক্তারবাবু বেঁচে আছেন, এই কথাটা দীপার মনে গেঁথে যায়। ওদিকে দীপা ভাবতে থাকে, আমাদের এখানে সব পরিবার সবাইকে দেখতে পেলাম, কিন্তু উর্মিকে তো আমি দেখতে পেলাম না। উর্মি দাদাইয়ের জন্য, দাদাইকে যত্ন করার জন্য অস্থির হয়ে ওঠে, চোখে রাখে, টাইম মতো ওষুধ খাওয়ায়, সেই উর্মিকেই তো দেখতে পেলাম না। কোথায় গেল উর্মি? তবে কি উর্মি সবটা প্লেন ক্রাশ হয়ে যে জায়গাটা পড়েছিল সেই জায়গায় পুরো সেনগুপ্ত পরিবার গিয়ে পাগলের মতো ছোটাছুটি করতে থাকে, আর সূর্য আর সোনাকে খুঁজতে থাকে। সোনাকে পেয়ে সোনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো মতেই সূর্যকে পায় না। প্লেন ক্র্যাশ হয়, সোনা কিন্তু অনেকটা পুড়ে গেছে। পুড়ে গিয়ে সোনাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন সোনাকে জিজ্ঞাসা করা হয় যে ডাক্তারবাবু কোথায়। দীপা জিজ্ঞাসা করে, কিন্তু সোনা কিছুতেই বলতে পারে না। অন্যদিকে দেখতে পাবো কিছু ছোট ছেলেমেয়েরা রাস্তার ধারে ফুটবল খেলতে থাকলে তারা খেলতে তাদের বলটা যখন এক সাইডে জলের ধারে চলে যায় তখন তারা বলটা তুলতে গিয়ে সূর্যর বডিটাকে দেখতে পায়। কয়েকজন লোককে সেখান দিয়ে যেতে দেখলে সেই লোকগুলো বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করে, এই তোরা এত রাত্রে এখানে কি করছিস? বাচ্চাগুলো বলে, ওই দেখো একটা লোক জলের মধ্যে ভাসছে। তখন সেই লোকগুলো সূর্যকে দেখতে পেয়ে তারা তাড়াতাড়ি সূর্যকে তুলে নিয়ে আসে। সূর্যের মুখের অনেক অংশ পুড়ে যায়, সেই লোকগুলো সূর্যকে তুলে নিয়ে যায় এবং সূর্য ট্রিটমেন্ট শুরু করে। কারণ সূর্য একটা গ্রামে পৌঁছে যায়, সেখানে গাছগাছালি ওষুধ দিয়ে সূর্যকে সুস্থ করে তোলার চেষ্টা হয়। ওদিকে সূর্য কিছু মনে করতে পারে না, সূর্য বারবার বলে, সোনামা বলতেই থাকে। ওদিকে দীপা ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে থাকলে তখনই সেখানে রূপা এসে বলে, মা তোমাকে সোনা ভিতরে ডাকছে, সোনা কিছু বলতে চায়। তখন দীপা বলে, আমাকে সোনা ডাকছে? এই বলে দীপা কিন্তু ছুটে যায় সোনার কাছে গিয়ে জানতে চায় তার বাবা কোথায় আছে। আমরা আগেই দেখেছি কুন্তলা কিন্তু উর্মিকে সাজিয়েছিল, কারণ উর্মি ঘরের বাইরে একটা ছুরি নিয়ে এসেছিল। তখন উর্মিকে ডাকে কুন্তলা ভিতরে। কুন্তলা বলে, উর্মি তুমি ওই ছোট্ট খেলনা নিয়ে খেলতে এসেছো আমাকে মারতে? তখন উর্মি রেগে গিয়ে বলে যে, আমি তো চাইনি বাড়িটাকে শ্মশান করে দিতে, আমি তো চেয়েছিলাম শুধু বাড়িটা আমার হোক, আমি ওই বাড়ির মালকিন হই। তখন কুন্তলা বলে, আমি চেয়েছিলাম ওই বাড়িটা শ্মশানে পরিণত হোক। উর্মি বলে, কে করতে বলেছিল? দাদাকে কে মারতে বলেছিল? এই বলে কুন্তলার চুলের মুঠি ধরে গলায় ছুরিটা ধরে। ওদিকে কুন্তলা হাসে আর বলে, উর্মি আমি কিন্তু ভয় পাচ্ছি। এই বলে কুন্তলা উর্মিকে ছাড়িয়ে দেয় এবং সমস্ত কুকর্ম যেগুলো উর্মিকে দিয়ে করেছে তার প্রমাণগুলো রেখে উর্মিকে ব্ল্যাকমেইল করতে থাকে কুন্তলা। উর্মি কুন্তলাকে ছুরির আঘাত করতে গেলে কুন্তলা উর্মির হাতটা ধরে নেয় এবং হাতটা মুচকে দিয়ে ছুরিটা কাছ থেকে কেড়ে নেয়। কুন্তলা বলে, অতিরিক্ত সাহস দেখাতে আসবে না, তুমি কিন্তু মনে রাখবে তুমি একটা সাদা ইঁদুর, আর এটা এই জায়গাটায় এসেছো, এটা একটা সিংহের গুহা, ভুলে যেও না উর্মি তুমি। ওদিকে দেখা যায় ডাক্তার সোনাকে বলে, ইউ আর ভেরি লাকি, তুমি সত্যিই খুব ভাগ্যবতী যার জন্য তুমি বেঁচে আছো এবং সুস্থ আছো। তখন সোনা তার মাকে দেখে বলে, মা। তখন দীপা সোনার কাছে আসে এবং সোনার হাত দুটো জড়িয়ে ধরে। সোনা কিছু বলতে যাবে, সোনা তখনই মনে পড়ে কুন্তলার দেখানো ভিডিওগুলো, যেটাতে স্পষ্ট ওই লোকটা বলেছে, দীপা ম্যাম আপনি যেটা করতে বলেছিলেন বাড়িটা নিলামে উঠলে আমাকে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু তার আগে ধরে ফেললো। এইসব কথা ভাবতে থাকে আর তার মাকে ভুল বুঝে আবারও বলতে থাকে, মা এই সব কিছু তোমার জন্যই আজকে আমার বাবা শেষ হয়ে গেল। তুমি আমার বাবাকে শেষ করে দিলে মা, তোমার থেকে পালাতে গিয়ে আমি আমার বাবাকে হারিয়ে ফেললাম। দীপা বলে, শোনা মা তুই এই জন্য আমাকে কাছে ডাকলি? আমি এই তোর বাবাকে তোর থেকে কেড়ে নিয়েছি?
তুই এটা কেন বললি মা? এমনটা হতে পারে না। তখন সোনা কান্না করে আর বলে, তোমার থেকে পালিয়ে বাঁচতেই আমরা চলে যাচ্ছিলাম বিদেশে, কিন্তু তুমি সবটা শেষ করে দিলে। এই মহিলার জন্যই তো আমার বাবা হারিয়ে গেল, আমার বাবা মারা গেছে। তখন দীপা বলে, সোনা মা তুই এমনভাবে বলিস না, ডাক্তারবাবু বেঁচে আছে, কিচ্ছু হয়নি ডাক্তারবাবুর, আমি ফিরিয়ে আনবো ওনাকে। তখন সোনা বলে, মিথ্যে সান্ত্বনা তুমি আমাকে দিও না, আমার বাবা। ওদিকে দেখা যায় সূর্য যে গ্রামে যেই মানুষগুলোর কাছে থেকে সুস্থ হচ্ছে, সেই মানুষগুলো বলতে থাকে এখনও তো ওনার জ্ঞান ফেরেনি, উনি কোথা থেকে এসেছেন, কীভাবে বা বুঝবো। একটা লোক বলতে থাকে, শহরে শুনেছিলাম প্লেন ক্র্যাশ হয়ে ভেঙে পড়েছে, সেখানকার লোক নয় তো। একজন বলে ওঠে, আগে ওনার জ্ঞান ফিরুক, তারপরেই তো ওনার কাছ থেকে সবটা জানতে পারবো। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্ব দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।